কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে আমরা তো সবাই পছন্দ করি, তাই না? আর বাসাতেই যদি তৈরি করে নেওয়া যায় কাচ্চি ভাই স্পেশাল কাচ্চির রেসিপি, তাহলে কেমন হয় বলেন তো? আজকের পর্বে শেয়ার করব কাচ্চি ভাই স্পেশাল রেসিপিতে চিকেন কাচ্চির রেসিপি। আশা করি আজকের এই কাচ্চি রেসিপিটা বা চিকেন কাচ্চি রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। একদমই সহজ উপায়ে আজকের এই স্পেশাল কাচ্চির রেসিপিটা শেয়ার করব। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। যাই হোক, বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব রান্নাতে। আর কাচ্চির কালারটা বা কাচ্চির দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় বা কতটা পারফেক্ট হয়েছে। আর এই কাচ্চিটা তৈরি করার জন্য আমি একটা চিকেন নিয়েছি বা একটা আস্ত মুরগি নিয়েছি। মুরগিটাকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা মশলা দিব বা একটা মিশ্রণ দিব। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সেই সাথে 7-8 টুকরো কাজু বাদাম আর 7-8 টুকরো কিশমিশ, আর 1 কাপ টক দই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেটাই চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপরে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ, আর লবণটাও আপনারা স্বাদ মতো দিবেন আর কি। যাই হোক, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গরম মশলার পাউডার। এটা কেনা যে গরম মশলার পাউডার সেটা ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এই সবগুলো মশলা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আসলে যতটুকু পরিমাণ চিকেন নেবেন বা মাংস নেবেন সেই পরিমাণে মশলাগুলো কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেবেন। এখানে চাইলে আপনারা খাসি বা গরু ব্যবহার করতে পারেন। যে বিরিয়ানির মশলা থেকে একটা প্যাকেট থাকে, সেই প্যাকেট থেকে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, এ কারণে আবারও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা প্যাকেট থাকে, সেটা চাল সেদ্ধ করার সময় সেই চালের পানির মধ্যে দিতে হয়। যাই হোক, মশলা দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি, কাচ্চির মশলা দিয়ে। আর আগে থেকে আমি পেঁয়াজ 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এবং যে তেলটুকু ছিল প্রায় হাফ কাপের মতো, সেই তেলটাও আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা দিচ্ছি, এতে করে অনেক বেশি মজা হবে। যাই হোক, খুব ভালো করে বেরেস্তাটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। আর মেশানোটা যত ভালো হবে চিকেনের টেস্টটা কিন্তু ততটা ভালো হবে। এরপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। আর এভাবে সবগুলো মশলা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিবেন। আর এর থেকে যদি বেশি রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, চাইলে আপনার 7-8 ঘন্টাও এটাকে রেস্টে রেখে দিতে পারেন। যত রেস্টে রাখবেন চিকেনটা তত বেশি সুস্বাদু হবে। আর এই তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটাকে রেডি করব। আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করছি, আর আপনারা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারেন, তবে বাসমতির কাচ্চিটা বেশি ভালো লাগে। এই চালটাকে খুব ভালো করে ধুয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। এরপরে একটা মিশ্রণ আমি রেডি করে দেখাচ্ছি। আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি 10 টাকা দামের। অল্প একটু পানিতে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 1 চা চামচ বা একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিবেন। আমার ঘিয়ের ফ্লেভারটা অত পছন্দ না, এর কারণে আমি খুবই কম পরিমাণে ঘি ব্যবহার করলাম। আপনারা চাইলে একটু বেশি করেও ঘি ব্যবহার করতে পারবেন। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব চুলাতে। এখানে 1 হাঁড়ি আমি পানি নিয়েছি, আর ওই কাচ্চির মশলার প্যাকেটের মধ্যে দেখবেন এরকম আস্ত মশলা থাকে, সেগুলো দিয়ে দিতে হবে পানির মধ্যে। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ। পানিতে কিন্তু অনেক ভালো করে বলক তুলে নিতে হবে আর কি, তার আগে চাল দেওয়া যাবে না। একদম ফুটন্ত টকবকে পানির মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে। আর এই তো খুব ভালো করে যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে। আমি আগে থেকে চালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এখন এটাকে আধা সিদ্ধ করব, 80% 90% এরকম, অনেকে বুঝবেন না। আধা সিদ্ধ হলে এটাকে তুলে নিতে হবে। জাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর আমার চালটার বা রাইসটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলার চালটা অফ করে দিব। আর এখান থেকে অর্ধেকটা পরিমাণ রাইস আমি তুলে নিব প্রথমে।
এই অর্ধেকটা রাইস আমি দিয়ে দিব হচ্ছে ওই যে ম্যারিনেট করা চিকেনের উপরে দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি। এখন এর উপরে আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তার আগে ওই যে আমি যে ঘিটা আর গুঁড়ো দুধটা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম অল্প একটু, সেটা হচ্ছে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে ওই যে বিরিয়ানির মশলা ছিল যে কিছুটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন বাকি যে অর্ধেকটা চাল আছে সেই অর্ধেকটা রাইস আছে হাঁড়িতে, সেই অর্ধেকটা রাইস আমি তুলে নিয়ে আসলাম, নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এ পর্যায়ে আপনারা আলু বোখারা, কিশমিশ, কাজু বাদাম সব কিছুই দিতে পারেন। তবে যেহেতু এটা চিকেন কাচ্চি অত কিছু আমি দিচ্ছি না, জাস্ট ওই যে পেঁয়াজ একটু বেরেস্তা বাকি ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে আমি একটু হচ্ছে জর্দা কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। এখন জাস্ট এটাকে দমে বসিয়ে দিব। আমি প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চারপাশ দিয়ে আটাকে আমি গুলিয়ে রেখেছিলাম, সেই আটা দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিব, যাতে কোনো রকমের বাতাস বা বাষ্প কিছুই বের হতে না পারে। এটা কিন্তু খুবই জরুরি কাচ্চির জন্য, এটা করতেই হবে। খুব ভালো করে আটা দিয়ে চারপাশটাকে মুড়িয়ে দিয়ে এখন এটাকে আমি মিডিয়াম হিটে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এরপরে চুলার জালটা একদমই লো করে একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে রেখে দিব কমপক্ষে 1.5 ঘন্টা। এরপরে এটাকে হচ্ছে আমি ওপেন করে নিলাম আর কি ঢাকনাটা। দেখুন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটা পারফেক্ট কাচ্চি তৈরি হয়েছে। কিসের কাচ্চি ভাই, এটা হচ্ছে আপনার কাছে বেস্ট মনে হবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে এবং সবাই খুশি হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।